তো তোমরা কেমন আছো বন্ধুরা? আমি ভালো আছি আর আশা করি তোমরাও ভালো আছো। তো আমার নতুন ব্লগে আবার সবাইকে স্বাগত। তো দেখো, আজকে আমাদের বাড়ির ধান ঝাড়া চলছিল আর কি, বাবার বাড়ির, মানে বাবাদের ওখানে। তো মা, বাবা, ভাই, তারপরে আমার বর, দিদি সবাই ধান ঝাড়ছিল আর আমি ওখানে দাঁড়িয়েছিলাম। ভীষণ রোদ, বসে থাকা যাচ্ছিল না। এই যে যে মেশিনটা দেখছো, এটা হলো দমকল, এটা দিয়ে জল তোলে। তো ওই যে মেশিনটা, ধান ঝাড়ার মেশিনটা দেখছো, ওটা পায়ে করে আর কি প্রেস করতে হয় আর ধান ঝাড়তে হয়। তো তাতে প্রচণ্ড কষ্ট হয়ে যায়, যে কারণে ওরা ওই মেশিনটা লাগিয়ে নিয়েছে। ওদের আর ঘোরানো লাগছে না, ওটা দড়ির সাহায্যে ঘুরে যাচ্ছে আর ওটা শুধু ধান ঝেড়ে যাচ্ছে। তো মা আর দাদা ধান দিচ্ছিল আর ওরা, দিদি একটু রেস্ট নিচ্ছিল, সেই কারণে আমার বর আর আমার ভাই ঝাড়ছিল ধান। মানে এতটাই রোদ, কি বলবো, আমি বুঝতে পারছিলাম না, আমার মুখ জ্বালা করছিল, কারণ আমার বর আমার ওড়নাটাকে নিয়ে মুখে বেঁধেছিল। তো চারিদিকে দেখতে পাচ্ছি, এটা হলো মাঠ, এখানে চারিপাশে সবাই ধান ঝাড়ছে আর কি। এই মাঠটাই এই সময়টা ধান খড়ে ভর্তি থাকে, কারণ সবাই এখানে ধান ঝাড়ে আর কি নিয়ে এসে। তো পেছনে দেখো, ওই যে ট্রলিটা দেখলে, ওটা হলো ধানের ব্যাপারী, উনি চলে এসছে ধান কিনতে, কারণ অনেকেই তো ধান মাঠের থেকে বাড়ি নিয়ে যায় না, এখানেই রেখে যায়। তো সামনে যে দাদুটাকে দেখছো, দাদুটা বলতে শুধু ফোনটা নিয়ে ঘোরাঘুরি না করে, একটু ভিডিও না করে একটু ধানও তো ঝাড়তে পারিস। তাই আমি যে হ্যাঁ ঝাড়বো। আবার মাকে যেন কি বলছিল আমার ঠিক মনে নেই। তো পাশে যে জেঠুটাকে দেখছো, উনি আর কি ধান বিক্রি করবে বলে আর কি ধানগুলো গোছাচ্ছিল। আর আমি আবার বাড়ি এসেছিলাম আমার বরের চোখে যদি ধান ঢুকে যায় আর ধুলো লাগছিল, সেখানে চশমার টাকা নিতে। ওরা সেই সকালে কখন খেয়েছে, তারপরে তো আর দুপুরে খেতে আসেনি ধান ঝাড়ছিল বলে। এই জন্য আমি দোকান থেকে কিছু খাবার নিয়ে যাব বলে টাকা নিয়ে যাচ্ছিলাম, আর ও ফোন করে বললো যে চশমাটাও নিয়ে যেতে। তো দেখো, টাইমে কখনো এমন দুপুরবেলা জল দেয় না, তো আজকে আবার টাইমে দুপুরবেলা জল দিয়েছে। তো মারা যেখানে, ওখানে জলের বোতলটা আমায় আনতে বলেছিল, কিন্তু আমি আনিনি। তো এবার টাইমে যেহেতু জল আছে, গিয়ে ভরে নেব। তো দোকানে চলে এসেছি। দেখো ওই দাদাটা নিচে বসে কি করছিল। তারপরে আমি এই যে দেখো জিনিসগুলো নিয়ে নিলাম, লাড্ডু, কেক, তারপরে সাদা সাদা কি একটা ছিল বেশ, আর কি লাড্ডু কম ছিল বলে ওইটাও দুটো নিয়ে নিয়েছিলাম। তো দেখো আমি আবার চলে এসেছি। তো দাদাকে দূর থেকে বলছি, দাদা হাই বল, হাই বল, কিন্তু ও কিছু শুনতে পাচ্ছিল না, কারণ দমকল মেশিনের তো একটা আওয়াজ হয়, ওই জন্য। তারপরে ওই যে দাদাটাকে দেখছো ভাইয়ের সাথে ধান ঝাড়ছে, ওটা হলো মনোজ দা আর কি। ও এসেছিল একটু ধান ঝাড়ে দিতে, আমাদের সাথে হাতে হাতে করে দিচ্ছিল। ও আর ভাই আর কি একসাথে করছিল, আর দিদি এমনি ও একা নিজেই করছিল। আর ও প্রথমে মনোজদা মাথার দিকে করে দিচ্ছিলো, তারপরে দাদা পরেরটা করছিল। এর মধ্যে আমার বরের কষ্ট হয়ে গেছে বলে ও বসেছিল। তো দেখো, যাদের এটা হলো আমাদের এখানে পাঁপড়ের ব্যবসা আর কি। তোমরা তো ট্রেনে দেখেছো সাবুর পাঁপড়, তারপরে ময়দার পাঁপড়, এটা ওটার কিসের পাঁপড় বলে, বাট ওগুলো আসলেই শুধুমাত্র ময়দার পাঁপড়। এই দেখো, এই জেঠিমারা আর কি মেলে রেখেছে। পাঁপড়টা ঠিকভাবে না শুকালে আর কি ভালো ফোলে না, যে কারণে 2 থেকে 3 দিন রোদ দেওয়ার পরে তারপরে দিতে হয় আর কি ভাজতে তেলে। না হলে কোথাও মানে ফোলে, আবার কোথাও ধরো ফোলে না, কেমন একটা বিচ্ছিরি লাগে। আর যত পাঁপড়ের ফুলবে কম, তত প্যাকেটে লস হবে, কারণ প্যাকেট কম হবে। তো দেখো এই যে ধান কত সুন্দর লাগছে, আর আমি বসে বসে কি করব, বসে বসে আর কি একটা দুটো করে ধান নিচ্ছি আর চিবোচ্ছিলাম খড়ের উপর বসে বসে। সবাই কাজ করছে আর আমি বসে বসে এই করছি। তো মা আমাকে বলছে খাস না খাস না, বাই এনি চান্স যদি মুখের মধ্যে ঢুকে যায় না, গলার মধ্যে, আর বেরোবে না, তখন বমি করে মরবি। তাই মার কথা শুনছিলাম না। তারপরে এদিকে দেখো, খড় এখানে অনেক ভর্তি হয়ে গেছিলো আর কি। আর ওই যে মা কিছু কিছু বেঁধে রেখেছে। তো আজকের মতো এই অবধি, টাটা বন্ধুরা, আবার অন্য ব্লগে দেখা হবে, সবাই ভালো থাকবেন।